ইমানি শক্তি অন্তরে পয়দা করো, আমলি শক্তি অন্তরে পয়দা করো। কোরআনকে অন্তরে বসাও, আমলকে অন্তরে বসাও, তোমার দিন পাল্টিয়ে যাবে, আল্লাহর দিন কায়েম হবে। কথা বলে ঠিক কিনা? সবাই তো ঠান্ডা ঠান্ডা ওয়াজ করে, আমি একটু আপনাদের নরসিংদী মানুষ, সে বছর আমি প্রথম কিছু কথা বলেই যাই। কি বলেন ঠিক কিনা? ভয় আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান কাউকে ভয় করে না, গুলির আঘাতকে ভয় করে না, মাইরকে ভয় করে না, বুলেটকে ভয় করে না। মুসলমান ভয় করে একমাত্র আমার রব আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে মুসলমানের হক 6টি। মুসলমানের হক কয়টি দেখি আমরা পালন করি কি করি না। যদি পালন করি জান্নাতে যাব, পালন যদি না করি জাহান্নামে যাব। এখন চিন্তা হলো আপনি কোনটায় যাবেন, এটা হলো বিষয়। কি বলেন ঠিক কিনা? তা মুসলমানের হক বলছিলাম কয়টা? সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 6টা। 1 নম্বর আছে লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারিদা। এক মুসলমান যদি অসুস্থ হয়, অন্য মুসলমান তার পাশে সেবা যত্ন করবে। এটা বাংলাদেশে খুব কমই পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? আমি 10 তলার মালিক, আমি 20 তলার মালিক, আমি অনেক সম্পদের মালিক, আমি মেল কারখানার মালিক, আমার একটা বাবার নাম আছে, আমি কিভাবে গরিবের বাসায় যে আবার তাকে দেখবো? কি বলেন ঠিক কিনা? এরকম হিংসা লোক আমাদের দেশে আছে না নাই? আবার কিছুদিন আগে দেখেছি, 5 তারিখের আগে, বাপ রে বাপ, বাংলার জমিনে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলার জমিনে কোরআনের কথা তো দূরের কথা, ইসলামের কথা তো দূরের কথা, বাপ দাদার কথাই বলা যেত না। কথা বলেন ঠিক কিনা? শুধু একটি দলের কথাই বাংলাদেশে বলতে হতো, সেই দলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যতই বলুক ইন্না যাবিলা শাদীদ, ইন্না যাবিলা শাদীদ, আল্লাহ যদি ধরে পৃথিবীর কেউ ফিরাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলে ঠিক কিনা? আমরা তারাই নাই, আপনি আমি তারাই নাই, তারাইছে কে? আল্লাহ। আল্লাহ দেখা দিয়েছে না? এজন্য অহংকার করার দরকার নাই, অহংকার করো না, অহংকার করার সময় নেই। ইমানি শক্তি অন্তরে পয়দা করো, আমলি শক্তি অন্তরে পয়দা করো, কোরআনকে অন্তরে বসাও, আমলকে অন্তরে বসাও, তোমার দিন পাল্টিয়ে যাবে, আল্লাহর দিন কায়েম হবে। কথা বলে ঠিক কিনা? সবাই তো ঠান্ডা ঠান্ডা ওয়াজ করে, আমি একটু আপনাদের নরসিংদী মানুষ, সে বছর আমি প্রথম কিছু কথা বলেই যাই। কি বলেন ঠিক কিনা? ভয় আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান কাউকে ভয় করে না, গুলির আঘাতকে ভয় করে না, মাইরকে ভয় করে না, বুলেটকে ভয় করে না। মুসলমান ভয় করে একমাত্র আমার রব আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা ভয় করি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে মুসলমান আর অন্য মুসলমানের হক হলো 6টি। কয়টি ভুলে গেছেন? কয়টি? 6টি। একজন মুসলমান যদি অসুস্থ হয়, অবশ্যই তার পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, যখন কোন সাহাবী অসুস্থ হয়েছে, শুধু সাহাবী নয়, যদি কোনো ইহুদি অসুস্থ হয়েছে, বিধর্মী অসুস্থ হয়েছে, আল্লাহর নবী তার খোঁজ খবর নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কোনো হিংসা নেই। কারণ এই লম্বা সময় তো, 6টা তো সময় কম, এই জন্য আমি একটু তাড়াতাড়ি বলছি। 1 নম্বর হলো, একজন মুসলমান অসুস্থ হলে অন্য মুসলমান তার সেবা যত্ন যতটুকু পারে সার্বিক সহযোগিতা করা তার কর্তব্য, তার দায়িত্ব। এখন যদি বুকে হাত দেই যে আজকের এই মাহফিলের, এই তাফসীরুল কোরআন মাহফিলে এতগুলি লোক একত্রিত হয়েছি, আমরা কয়জন মুসলমানের খবর এই পর্যন্ত নিয়েছি? নিজে চিন্তা করুন। মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু আসলাম আর গেলাম, হাসলাম আর গেলাম, এইটা হবে না। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সামনে
আগামীতে দেখা হয় কিনা সেটা পরের সাবজেক্ট, কিন্তু আজকের কথাগুলি আপনার মনের ভিতরে একবারে গেঁথে রাখতে হবে, জানি কোনোদিন না ছুটে। 2 নাম্বার হলো ওয়াশহাদুহু ইযা মাতা, এটা সহজ। 2 নাম্বার হলো যখন কোনো মানুষ মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করব। আবার এখন বর্তমান সময় এমন হয়েছে জানাজায় দাঁড়ায় একটু দোয়া করে, কিন্তু নিজের মনটা একবারও কাঁদে না, নিজের মনটা একবারও কাঁদে না। কার জানাজার সামনে আমি দাঁড়াইলাম, কোন দিন যেন মালাকুল মউত আমার সামনে এসে হাজির হয়ে যায়, কোন দিন যেন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, কোন দিন যেন মাইকের আওয়াজ আমার কানে আর কোনোদিন আসবে না, এই চিন্তা আমাদের নেই। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো ওয়ায়ুজিবুহু ইযা দাআ, কোন মুসলমান যদি দাওয়াত দেয় অবশ্যই দাওয়াত গ্রহণ করতে হবে, কি বলেন ঠিক কি না? ও মুসলমান, ও নরসিংদীবাসী ভাইরা, ও আমার প্রিয় কলিজার ভাইরা, যদি আমি আপনাদের কোরআনের দাওয়াত দেই, আমার দাওয়াত আপনি গ্রহণ করেন না, আজকে যদি এই নরসিংদীর ভিতরে আজকে এখানে মাহফিল যদি না হতো, যদি গানের আড্ডা করা হতো, গানের বাজনা দেওয়া হতো, লোকের অভাব হতো না, কিন্তু আমি বুঝাতে চাই আজকে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, কত উলামায়ে কেরাম আসবে, কোরআনের সুন্দর সুন্দর কথাগুলি বলবেন, কোরআনের সুন্দর সুন্দর উপস্থাপন করবেন, আমাদের মাঝে হৃদয় ঈমানটা শক্তি হবে, ঈমানটা মজবুত হবে। অথচ এই দাওয়াতটা আমার মুসলমান ভাইরা বর্তমান সময় গ্রহণ করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দেয় না। গানের যখন আড্ডা করা হয়, মদের আড্ডা করা হয়, আপনাদের দেশে আছে কিনা জানি না, জুয়ার আড্ডা করা হয়, দাওয়াত দেওয়া লাগে না, গোপনে গোপনে গিয়ে জুয়ায় আড্ডায় বসে এরকম মুসলমান নরসিংদীতে আসে না নাই? ও ভাই, তোমাকে আমি বলে যাই, আমি মাওলানা শহীদুল ইসলাম শহীদপুরি তোমার মাঝে এসেছি শুধু একটাই কারণ, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের কথা বলার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলার জন্য, দ্বীনের কথা বুঝানোর জন্য তোমাদের মাঝে এসেছি দাওয়াত নিয়ে। তুমি যদি দাওয়াত গ্রহণ করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত রেখেছে, 8টা জান্নাত রেখেছে। 8টা জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। ওই ফেরদাউসের ভিতরে যখন বান্দা একবার প্রবেশ করবে, প্রবেশ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বান্দার মেহমানদারি করাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই জান্নাতের ভিতরে একবার ঢুকলেন আর ওই বান্দা কোনোদিন বের হতে চাইবে না। দুনিয়ায় যদি একটু কষ্ট করা লাগে, দুনিয়ায় যদি একটু ত্যাগ স্বীকার করা লাগে, ও মুসলমান ভাইরা, ও ইমানদার ভাইরা, ও নবী প্রেমিক আশিকে রাসূলের ভাইরা, আমার নবীর প্রেম যার ভিতরে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, ওয়ায়ুজিবুহু ইযা দাআ, যখন আপনার সামনে দাওয়াত নিয়ে আসলাম, আপনি দাওয়াত গ্রহণ করলেন,
দাওয়াত গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আদেশ করেছে জান্নাত দিবে, ওই জান্নাতের মেহমানদারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করাবেন। আর ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা রাজি আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? জান্নাতে কি এমনি যাবেন গা? এমনি মামুবাড়ি নাকি কইলেই যাইবেন গা? আমল লাগবে না বাবা? ও তরুণ যুবক, আমল লাগবে না? প্রত্যেকের যুবকদের কাছে এখন শুধু মোবাইল। এটা একটা, আমি বলি আমার ভাষায়, এটা জাদু। এমন ভাবে জাদু করেছে, আপনার ঈমান কেড়ে নিতে সময় লাগবে না, আপনার আমল কেড়ে নিতে সময় লাগবে না, আপনার চরিত্র নষ্ট করতে সময় লাগবে না, আপনাকে দিন থেকে সরিয়ে নিতে সময় লাগবে না। এমন একটা জাদু আমাদের মাঝে এখন তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত, আরে এই মোবাইলের ভিতরে আপনি যে দাওয়াতের ব্যবস্থা করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। নামাজ পড়ছেন? এইটা সহজে জিজ্ঞেস করা হয় না। দাওয়াত, ফজরের নামাজ পড়ছেন, জোহরের নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ পড়ছেন, এশারের নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন নি? এই নামাজই পড়ি না, আবার তাহাজ্জুদ। কি বলেন ঠিক কিনা? এই নামাজের বত্তারি না, আবার তাহাজ্জুদ। বাপ রে বাপ, ইশরাক, আওয়াবিন। ভাইরা আমার, আয়ুজিবুহু ইযা দাআম, 3 নম্বর হলো দাওয়াত। আর আমার মুসলমান ভাইদের ভিতরে একটা অহংকার থাকে, দাওয়াত বুঝাতে চাই। ধরেন আপনার মেয়ে আপনি বিবাহ দিবেন, ঠিক হয়েছে, অথচ আপনার ভাইকে আপনি বলতে পারেন নাই সময়ের অভাবে। আপনার ভাই বেজার হয়ে আসে। কি বলেন ঠিক কিনা? বাস্তব কথাগুলি আপনাদের সামনে বলছি। আর যদি আপনার সাথে আমার সাথে শত্রু থাকে, এটাও শুনে নেন। আপনার সাথে আমার সাথে যদি দুশ্মনী থাকে, আপনার মেয়ে বিবাহ হতে যা দরকার যেন বিবাহ না হয়, সেই ব্যবস্থাও আমাদের দেশে করে, আছে না নাই? আমাদের দেশে বলে, কথায় বলে, এটা ভাঙ্গা ভাঙ্গি কর, মেয়ে জানি না হয়। মেয়ে ভালো কিন্তু চরিত্র ভালো না। মেয়ে ভালো, মেয়ের বাবা ভালো না। মেয়ে ভালো, মেয়ের মা ভালো না। এটা দাওয়াত হলো? বলেন, এটা কি ইসলাম হলো? ইসলামকে এই শিক্ষাই দিয়েছে আমাকে। ভাইরা আমার, মুসলমান যখন দাওয়াত দেয়, আপনি দাওয়াত সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে কি বলবেন? এরপর যদি আপনি না যেতে পারেন, সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ ভাই দাওয়াত পেয়েছি, আমি কলম দাওয়াতে যেতে পারবো না, কিন্তু খুশি আছি। আর আমাদের দেশে দাওয়াত দিবে মানে, বিশ্বাস করুন, অনেক বড় বড় অনুষ্ঠানে যাই, অনেক সময় মাঝে মাঝে বড় লোকের বাসায় যাই, বড় লোকের অনুষ্ঠানে যাই, যাওয়ার পরে মাঝে মাঝে এতিমগো খুঁজি। আপনাদের দেশে কথা বলছি না, সেদিন কথা বলছি না, এতিমদের খুঁজি। বড় বড় বিয়ের গেট সাজানো হয় বাংলাদেশে, হাজার হাজার টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে বিয়ের গেট সাজানো হয়, অনুষ্ঠান বড় করা হয়। দেখবেন একটা এতিমকে খুঁজে পাওয়া যায় না। দাওয়াত খাই, আরে বেটা তো দাওয়াত। এটা নিয়ে এত কথা কেন বলছি? সমাজের ভিতরে যা হচ্ছে তা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এত বড় টাকা খরচ করা হয়, এত দামি গেট করা হয়, গায়ে হলুদ দেওয়া হয়, গান বাজনা করা হয়, গরিব মানুষকে দাওয়াতের অনুষ্ঠানে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কি দাওয়াত? কি দাওয়াত? আর বলে কি জানেন? সুখ নাই, শান্তি নাই। বউ তো দেখে শুনে বিয়ে করে আনলাম, কিন্তু শান্তি পাইলাম না। শান্তি পাবেন কিভাবে? শান্তি পাওয়ার আগেই মেয়ের বাড়ি থেকে কি আনবেন সেই চিন্তা করেন। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওয়াজগুলি রাখেন, রাখেন, এক সময় কাজে রাখবেন। যখন আমার কাছে দাওয়াত আসলো, আর আমার পাশের ভাই গরিব, তারে দাওয়াত দেওয়া যাইব না, কয় টাকা দিব বিয়ায়? কি বলেন? কয় টাকা দিব বেটা?
ওর দাওয়াত শেষ, ওর দাওয়াত শেষ। ওই কয় টাকা দিব? ওই যদি আসে আরো লজ্জা পাইব, শরম পাইব, দরকার নাই। এরকম ঘটনা কি বাংলাদেশে নাই? আর বলে আমার সুখ নাই। তুমি সুখ তো নিজেই তুমি জাহান্নামের কারখানা কিনা নিছো। এজন্য আমাদের কি থাকতে হবে? দাওয়াত দিলে সঙ্গে সঙ্গে দাওয়াত কবুল করব, কোনো হিংসা বিদ্বেষ থাকতে পারবে না। ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াম, এক মুসলমান অন্য মুসলমান দেখার সঙ্গে সঙ্গে সালাম। তো বলেন ঠিক কি না? এবার যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাই এখানে তো আমরা যারা ওয়াজ শোনার জন্য আসছি, কয়জন যারা বিবাহ করেছি একটু হাত জায়গায় দেখি। বিবাহ যারা করেছি আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো লোক আছেন ভাইরা আমার। এবার আমি জিজ্ঞেস করি, কয়জন ভাই স্ত্রীকে সালাম দিয়ে বাসার থেকে বিদায় নিয়ে মাহফিলে আসছেন? এবার চিন্তা করুন বাবা, আমল তো ঘরের ভিতরে, আমল তো আসমানে না বাবা, কি বলেন ঠিক কিনা? এজন্য ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, এক মুসলমান অন্য মুসলমান দেখার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় হবে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মুসাফা হবে। মুসাফা আস্তে আস্তে চলে যাচ্ছে, মুসাফা করে না। আরে মুসাফা করার সঙ্গে সঙ্গে আপনি কি একবার জানছেন, একবার চিন্তা করছেন মুসাফা যখন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফা করার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। যারা এখানে বিবাহ করেছেন আজকে যায় স্ত্রীর সাথে, জি একটা আছে শেষ, ও দুইটা আছে, 2 মিনিটে 3 মিনিট শেষ করুন, 2-3 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, যারা বিবাহ করেছেন বড় নাই ছোট নাই, স্ত্রীকে যা সালাম দিবেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর সাথে মুসাফা করবেন, মুসাফা করার সঙ্গে সঙ্গে স্ত্রীকে এবার কোলাকুলি করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যখন স্ত্রীর সাথে স্বামী স্ত্রী মুসাফা করে কোলাকুলি করে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় লোকের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। ওয়াইসাম্মিতু ইযা তিসাম, 5 নম্বর, যখন মুসলমানের হাসি আসে, হাসি আসার সঙ্গে সঙ্গে ইয়ারহামুকুমুল্লাহ, ইয়ারহামুকুমুল্লাহ। 5 নম্বর। 6 নম্বর হলো ওয়ায়ানসাহু লাহু ইযা শাহিদা গাবা। এটা একটু কঠিন, লম্বা সময় দরকার ছিল, সংক্ষিপ্ত বুঝাচ্ছি। ওয়ায়ানসাহু লাহু ইযা শাহিদা গাবা, পিছনে হোক সামনে হোক, পিছনে হোক সামনে হোক, মুসলমানের সব সময় কল্যাণ কামনা করা, দোয়া করা, কল্যাণ কামনা করা, দোয়া করা। ও মুসলমান, আর বর্তমান সময় আমাদের সব সময় হিংসা, বদদোয়া, বদদোয়া, বদদোয়া আছে না নাই? বদদোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, অবশ্যই মুসলমান মুসলমানের সব সময় দোয়া, ভালোবাসা, মহব্বত থাকবে। আর আমাদের দেশে কোনো মহব্বত এখন বর্তমান চলেই যাচ্ছে। আপন ভাই ভাই দ্বন্দ্ব করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি আপনাদেরকে এই নরসিংদীবাসীকে বলে দিতে চাই, কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে থাকবো, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে? 2 হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। অল্প সময় মুসলমানের হক মাত্র 6টি। কয়টি? জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টা হক আদায় করে আমাদের যেন মৃত্যুবরণ করে। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।